হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে দেখো সকাল সকাল বাইরের পরিবেশটা দেখো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইদিকে মনে হচ্ছে ঝড় তুফান হবে, কিন্তু না, এরকমটা হলো না। বাতাস অনেকটা হয়ে তারপর কমে গিয়েছিলো, রৌদ্র উঠে পড়েছে। তো যাই হোক, সকালে চা বানিয়ে নিয়েছি। আমার বর একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বে, তো তার জন্য। আর সকালে এখন রান্না বান্না করতে একটু কষ্ট হয়ে যায়, জানো তো। কারণ হলো, ও চলে যায় দোকানে, ছেলেদেরকে সামলে ওদেরকে খাইয়ে, মানে ওদেরকে ফ্রেশ করানো, খাওয়ানো অনেকটা সময় লেগে যায়, যার কারণে সকালে রান্না করতে একটু দেরি হয়ে যায়। চা বানিয়ে নিয়েছি 2 কাপ, আর আমার বড় খেয়ে চলে যাবে দোকানে, তো আমিও চা খেয়ে তারপর কাজে লেগে পড়বো। তো সোনাদের নিয়ে আমার আর কাজ করা কি, এই ওদের সাথে কথা বলে ওদেরকে সামলেই কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, এরকম করেই। তো রান্না বান্না, একটা তরকারিও রান্না করতে আমার অনেকটা সময় লেগে যায়। তো আমাদের জন্য চা নিয়েছি, আর সোনাদের জন্য দুধ বিস্কিট নিয়েছি, কিন্তু ওদেরকে আজকে খাওয়াতে পারিনি। তো আমাদের একসঙ্গে যদি এরকমভাবে নেই, ওরা খায় না, দুষ্টুমিতে লেগে পড়ে। আর ওদের বাবা যেহেতু সামনে আছে, তো ওদের মানে একটু আদরটা একটু বেশি বেড়ে যায়, যেহেতু খেতে চায় না। আর যখন আমি একা নিয়ে বসি, তখন তো একটু ভয় পায়, তো একটু খায়। আর বাবার সামনে খেতে চায় না, মানে বাবার একদম আদরে, একদম কি আর বলবো তোমাদের, তো কুলে উঠে বসে থাকে। আর এইদিকে দেবো, ওরা এই চিড়া মুড়ি দিয়ে বিছানাটা পুরো নষ্ট করে দিয়েছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি এখন। কি রে দুত্তু, কি করছো? এরকম করে না, দেখো সবাই দেখো, এই দুটো দুষ্টুকে সবাই দেখো, দেখেছো? আর অনেকে হাই গাইস বুড্ডি বলবে, বুড্ডি না বাবা, বলো গুড মর্নিং। গুড মর্নিং। এই তো আমার পাপাই বেরিয়েছে। হ্যাঁ, তো আজকে যখন সকালে ভাত খাওয়া হবে না, তার জন্য সোনাদের জন্য অল্প রান্না করে আমি চলে আসলাম স্নান করে পুজো দিতে। তো এইদিকে আজকে সকাল সকাল স্নান করার কারণ হলো, একটু বৃষ্টি হয়েছিল রাত্রে, একটু না অনেকটাই তুফান হয়েছিল, তো বারান্দা পুরো ভিজে একদম জলে হয়ে গেছে। তারপর পাতা অনেক হয়েছে, তো সেগুলো পরিষ্কার করছিলাম। আর পরিষ্কার করতে গিয়ে ভাবলাম স্নান করে চলে এসে, আর গাছে খুব সুন্দর ফুল হয়েছে, আমার বাটিটা পুরো ভরে গেছে ফুলে, ভীষণ ভালো লাগছে। তো এখন এমনি গরমকাল, আর ফুল ফুটে, ভীষণ ফুল ফুটে। তো জবা ফুল নিয়েছি, অপরাজিতা ফুল নিয়েছি, আর চলে আসলাম পুজো দিতে। সোনারাও আমার সঙ্গে, তো ওদেরকে নিয়েই আমি পুজো দিয়ে দিলাম। এবার অনেকটা কাজ করে আমি পুজো দিতে গিয়েছিলাম, ঘরটর মোছামুছি করেছি, সেগুলো তো আর ভিডিও করা হয়নি। তো ওদেরকে নিয়ে করছিলাম, তো একটু কষ্ট হয়ে যাচ্ছিলো। তো খিদে পেয়ে গেছে, রান্নাঘরে চলে আসলাম কিছু একটা খাওয়ার জন্য, তারপর রান্না করব। তো দেখলাম দুধ আছে, আর মুড়ি ভিজিয়ে নিলাম, তো দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর সোনারা যদি খায়, অল্প ওদেরকেও খাওয়াবো। তো তারপর রান্না বসাবো, না হলে একদম এনার্জি পাচ্ছি না। এই ঘরটর মোছামুছি করেছি, এতটা রুম মুছেছি, তারপর বারান্দাটা ধুয়ে তারপর মুছেছি। তো তার জন্য মানে খিদেও পেয়ে গেছে, কিন্তু কাপড় ধোয়া হয়নি, ভিজিয়ে রেখেছি, সেগুলো একটু পরে ধুয়ে দেবো রান্নাবান্না করে। তো দেখো, মুড়ি ধুয়ে নিয়েছি, তারপর একটু দুধ নিয়ে নেব। এরকম আমি খাই না, যেহেতু আজকে আমার খিদে পেয়েছে, তো তার জন্য এরকমভাবে নিয়ে নিয়েছি। দুধ মুড়ি খেয়ে নিয়েছি, আর ওদেরকে অল্প খাইয়েছি, সকালে যেহেতু খায়নি। আর এদিকে দেখো, আমার লাইটার নিয়ে এসছে রান্নাঘর থেকে, আর দুষ্টুমি করছে। এভাবে করে রান্না যে করি না, কত মানে ব্যথা পায়, কি আর বলবো তোমাদের। রান্নাঘরে চলে এসেছি, আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আর এইদিকে আমি ভাবছিলাম কি রান্না করব, তো দেখলাম অল্প মাছ আছে, সেগুলোকেই আলু দিয়ে ভেঙে রান্না করে নেব। আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না, সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি। আর এইদিকে দেখো, ওদের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, যেভাবে রান্না করতে হয়, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো, আমার আলু কাটা হয়ে গেছে, বললাম না, এই যে আলু দিয়ে মাছ ভেঙে মাছ দিয়ে রান্না করব, তো তার জন্য রেডি করছিলাম। আর এদিকে কারেন্ট নেই, তো পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আর লঙ্কা বাটবো না, কারণ আজকে কাঁচা লঙ্কা তেমন একটা নেই করে, তো অল্প লঙ্কা আছে, সেগুলো আস্তে দিয়ে দেবো।
কান্না করে করে রান্না করছি জানো তো। এইদিকে যে পেঁয়াজগুলো বেটেছি না, আর চোখের মধ্যে জল চলে এসছে। এই যে পেঁয়াজের এত ঝাঁজ, আমি এরকম পেঁয়াজ বাটলে জল আসে না, আজকে এত পরিমাণে চোখে জল এসছে কি আর বলবো। তো এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর রান্না করব। এরকম কিন্তু ভালোই লাগে। আর আজকে যেহেতু আলু সেদ্ধ দিয়ে মাছটা রান্না করছি না, তো তার জন্য আলুগুলোকে পরে সেদ্ধ যখন হবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর এদিকে কিছু ডাটা নিয়েছি, ডাটাগুলো মানে এগুলো আমার বাড়ি, তো ডাটাগুলো কেটে নেব রাত্রের জন্য, যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করছি। রান্নার সাথে সাথে এগুলোকে গুছিয়ে রাখিয়ে দিই, তাহলে রাত্রে আমার রান্না করতে সুবিধা হবে, তো তার জন্য। আর দুপুরে যেহেতু আমি একসাথে বেশি রান্না করি না, বেশিরভাগই আমার বেশি রান্না করা হয় না দুপুরে, রাত্রের জন্য রান্না হয় না। তো রাত্রের রান্নাটা আমি আমার বর যখন ঘরে আসে তখন রাত্রের রান্নাটা করি। তো তাই রাত্রের জন্য সবজিটা রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে, মাছগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি। আর এবার তরকারিটা নামিয়ে আমি বাসনগুলো ধুয়ে রাখার চেষ্টা করব। রান্নার পর আমি বেশিরভাগ চেষ্টা করি এই কড়াইটাকে ধুয়ে নেওয়ার, কারণ গরম গরম কড়াইটা না, মানে এই যে পুরো এখন গরম কড়াইটা একটু মেজে নিলেই বেশ পরিষ্কার হয়ে যাবে, এতটা পরিশ্রম করতে লাগবে না। তো এটাকে আমি ধুয়ে নিই, কারণ ভাবছিলাম রাত্রের রান্নাটা সেরে নেব, তো তার জন্য ঘরেই ধুয়ে নিয়েছিলাম। কিন্তু আর রাত্রের রান্নাটা আমি আর করতে পারিনি, তো ছেলেদের জন্য আর রান্নাটা করতে পারিনি, সেটা রাত্রেই রান্না করব। কিন্তু গরম গরম কড়াইটা ধুয়ে নিলে না বেশ পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। আর বাকি বাসনগুলো আমি বাইরে নিয়ে ধুয়ে আনবো। সকালে দুধ দিয়ে গিয়েছিলো, সেটাই আমি বার করছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আগে দিত প্যাকেটে, তো আমরা বোতল দিয়েছি যে বোতলের মধ্যে দুধ দেওয়ার জন্য, আর প্যাকেটে দুধ দিলে না পড়ে যায়, তো তার জন্য এখন থেকে বোতলেই দুধ দেবে। আর এটাকে গরম করব এখন। এইদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আর এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমার বড় ঘরে এসছে, তো দুধটা গরম করে তারপর আমরা খাওয়া দাওয়া করব। ওকে আগে ভাত দেবো, একসাথে তো আর বসতে পারবো না, তো ওকে ভাত দেওয়ার পর আমি ভাত খাবো। আর এদিকে বাইরে আসলাম, বাইরে থেকে একটা লেবু নেব, গাছে আমাদের দুটো লেবু হয়েছে, তো এটা বেশ বড় হয়েছে। এই লেবুটা কাটার পর না পুরো ঘর এত পরিমাণে ঘর গন্ধে ছড়িয়ে গেছে কি বলবো। আর লেবুর ভেতরে এতটা লেবু হয়নি, আর কিন্তু সেন্ট এত পরিমাণে, এটার না খোসাটাও খাওয়া যায়, এত ভালো লাগে। আমার তো লেবুর খোসা খেতে ভীষণ ভালো লাগে। তো সোনারা বলছিল ওরা লেবু খাবে, তার জন্য পাতলা পাতলা করে ওদেরকে দিয়েছি। আর দেখো আমাদের ভাত রেডি। এই বড়াটা দিয়েছিল পাশের বাড়ির দিদি, আর তরকারি নিয়ে নিয়েছে, আমার বর খেয়ে নিয়েছে। তো এখন আমি ভাত খেয়ে নেব। লেবুটা এত পরিমাণে স্মেল কি বলবো, খুব ভালো লাগছে। আমি তো লেবুর খোসা সহ খেয়েছি। আর আজকে অনেক দিন পর টেবিলে বসে খাচ্ছি, কারণ এখানে বসে খাওয়া হয় না, এই যে এত পরিমাণে গরম, তো এখানে তো ফ্যান নেই, যে কারণে এখানে বসে খাই না। আর এখন বসলাম, এইদিকে সোনারা তো ওই করে খেলা করছে, ওদের বাবার সাথে বল খেলছে, তাই আমি টেবিলে বসেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে